নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন উইথ শান্তনু। আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। দেখুন, আমরা অনলাইনে ইনকাম করতে চলেছি বা অনেকেই শুরু করেছি, কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে অনলাইনে ইনকাম করতে গেলে আপনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তো এই যে প্ল্যাটফর্মের প্রত্যেকটা নিজস্ব নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা জানা একান্ত দরকার। কারণ যার প্ল্যাটফর্মে আমি কাজ করছি তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যদি আমরা মেনটেন না করি বা মানি তাহলে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এরকম প্রচুর দেখা যায় যে মিলিয়ন বড় বড় ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যায় উইদাউট এনি নোটিফিকেশান, উইদাউট এনি মেল নোটিফিকেশান। কারণ কিছু জিনিস এমন আছে যেটা আমাদের জানা দরকার। যেমন ধরুন, আমি আজকের দিনে 6টা চ্যানেল রান করছি, এটা একটা চ্যানেল, 6টা কি 7টা চ্যানেল হবে, প্রত্যেকটাই অ্যাক্টিভ চ্যানেল, এবং তার মধ্যে 3টে চ্যানেল আমার মনিটাইজেশন অন হয়ে আছে। লোকে কি করে, একটা মেল আইডিতে প্রচুর চ্যানেল বানানো যায়। তারপরে যেগুলো মনিটাইজেশন, ধরুন 3টে 4টে চ্যানেল একসঙ্গে মনিটাইজেশন অন হয়ে আছে, একটা অ্যাডসেন্সের সঙ্গে, গুগল অ্যাডসেন্সের সঙ্গে যুক্ত। এতে বিপদ মারাত্মক লেভেলে, যেটা আমার নিজস্ব, যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশন জানি বলে আমি এরকমভাবে ক্রিয়েট করেছি। আমার 6টা চ্যানেলে 6টা মেল আইডি, অ্যাডসেন্স 3টে চ্যানেলে যে অ্যাক্টিভেশন আছে মানে মনিটাইজেশন অন হয়ে আছে, সেগুলো 3টে চ্যানেলের সম্পূর্ণ আলাদা আলাদা অ্যাডসেন্স। এটার সুবিধাটা কি আর অসুবিধাটা কি? যদি দেখুন, অসুবিধা, যদি আপনি সব কিছু টপ টু বটম সব কিছু মেনটেন করে ভিডিও বানান, কোনো প্রবলেম নেই। যদি ধরুন কোনো ভিডিওতে বা কোনো চ্যানেলে আপনার 3খানা পরপর স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আছে, তাহলে একটা চ্যানেল তো ডিলিট হবেই হবে ইউটিউব থেকে, বাকি সব কটা অ্যাডসেন্স ডিলিট হবে, সব কটা চ্যানেল একসঙ্গে নিয়ে বেরিয়ে যাবে। মহা বিপদ। এরকম প্রচুর এরকম ইউটিউবারদের কথা শুনবেন, বড় বড় মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন বড় চ্যানেল মুহূর্তের মধ্যে ডিলিট হয়ে যায়। সকালে রাত্রিরে দেখলো চ্যানেল আছে, সকালে উঠে দেখছে চ্যানেল নেই, মেল এসে পড়ে আছে, বা অনেক সময় ইউটিউব মেলও পাঠায় না। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আমরা যদি অপরের কোনো কন্টেন্ট উইদাউট হার বা হিজ বা সেই কোম্পানির পারমিশন ছাড়া আমরা ইউজ করি, তাহলে সেখানে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। ধরুন আপনি কিছু, মানে অলওয়েজ আপনাকে, ধরুন অনেকে কি করে যে পুরো ডিটো কপি করে দিল, ডিটো কপি করে নয়, অটোমেটিক্যালি ধরুন আমার সাইডে যদি কিছু চলে, তাহলে আমি তার মধ্যে আমার মতন ভয়েস ওভার করবো, আমার নিজেরও ফেস থাকবে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের পারমিশন থাকা সত্ত্বেও অনেকে স্ট্রাইক দিয়ে দেয়। এবং ফার্স্ট একটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক। ওয়ার্নিং স্ট্রাইক আসার পর যদি আরও 3টে স্ট্রাইক একসঙ্গে আসে, এমন কিছু ভুলভ্রান্তি আপনি করে রেখেছেন যেটা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে বা কপিরাইট স্ট্রাইক গাইডলাইন রয়েছে সেটাকে উল্লঙ্ঘন করছে, তাহলে কিন্তু একই সঙ্গে যদি 3টে পরপর 3 মাস, মানে 1 মাসের মধ্যে যদি 3টে পরপর স্ট্রাইক আসে 30 ডেজের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডিলিট হতে কেউ আটকাতে পারবে না। ফলে এই ধরনের ভুলভ্রান্তি আমি অলওয়েজ বিশ্বাস করি, আজ পর্যন্ত 2019 থেকে ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি, তার আগে থেকেই ক্রিয়েট আছে, কিন্তু কাজ করছি 2019 থেকে। অলওয়েজ রুলস অ্যান্ড রেগুলেশন মেনে সম্পূর্ণ নিজের কন্টেন্ট। এবার কোনো কারণে অডিও ভিডিওর কিছু দরকার পড়লে আমি অডিও ইউটিউব থেকেই নিই, ইউটিউব যে লাইব্রেরি। নো স্ট্রাইকের কোনো প্রবলেম বা কপিরাইট ক্লেমটা হচ্ছে যে আপনি ধরুন কারোর অডিও ইউজ করলেন, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার কিছু একটা সেকশানে, যদি ধরুন ইউটিউব থেকে নেন ঠিক আছে, আর একটা একটা হচ্ছে অ্যাট্রিবিউশন দিয়ে, আর একটা হচ্ছে নন অ্যাট্রিবিউশন, মানে আপনি ইউজ করতে পারেন, তলায় একটা ক্রেডিট দিতে হবে ডেসক্রিপশন বক্সে। আদারওয়াইজ নন অ্যাক্টিভেশন মানে কোনো কিছুর দরকার নেই, আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। কিছু কিছু এরকম ধরুন পিক্সাবে, পিক্সেল, এই সমস্ত জায়গা থেকে, বা যেটা আর একটা বড় প্ল্যাটফর্মের নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ইউটিউবেই রয়েছে, সেখানেও কিন্তু ক্রেডিট দেওয়ার ব্যাপার আছে। কোনো কারণে ক্লেম এলে হয় কি, আপনার ভিডিও ডিলিট হবে না, আপনার চ্যানেলে মনিটাইজেশনে কোনো এফেক্ট পড়বে না, আপনার চ্যানেল ধরুন মনিটাইজেশনে রিভিউতে গেছে, তাতেও কোনো এফেক্ট পড়বে না। যে ডলারটা তৈরি হবে শেয়ার হয়ে যাবে, মানে টোটাল আপনি ভিডিও চলবে আপনার অটোমেটিক্যালি সেই কোম্পানির কাছে চলে যাবে। ফলে ক্লেম তবুও আমরা ইগনোর করি, কারণ খাটবো আমরা একটা সাউন্ডের জন্য, সেই জন্য অলওয়েজ আমি ইউটিউবের থেকে লাইব্রেরি যেটা আছে সেখান থেকে সাউন্ড ইউজ করি, যে যে জায়গায় আমার সাউন্ডের, কারণ অনেক এরকম চ্যানেল আছে দু একটা যেখানে আমার সাউন্ডের দরকার লাগে, তো সেখান থেকে যদি কোনো ধরুন পিকচার বা ভিডিও নেওয়ার হয়, তাহলে কপিরাইট ফ্রি পিকচার ভিডিও, যেমন পিক্সাবে, পিক্সেল ল্যাব, এই সমস্ত জায়গা থেকে আমি নিয়ে থাকি, যেটা আপনারাও ইউজ করতে পারেন। আমার যেহেতু পাখির চ্যানেল আছে, সেই পাখির চ্যানেলে কিছু কিছু ভিডিওস অ্যান্ড পিকচার্সে নিজস্ব থাকে, আমার বেশিরভাগ 90% নিজস্ব পিকচার অ্যান্ড ভিডিওস থাকে, তবুও 10% এদিক ওদিক থেকে, মানে ওই দুটো চ্যানেল থেকে নিই। ফলে কপিরাইট স্ট্রাইকের কোনো ঝামেলা নেই।
কপিরাইট স্ট্রাইক তখনই আসে অপরের যদি কোনো কন্টেন্ট আপনি ধরুন ডাউনলোড করলেন মানে আপলোড করলে আপনি ভিউজের জন্য করছেন, তো তো সেখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু থাকতে হবে। যেমন ধরুন সাপোজ আমি আমার অন্য চ্যানেল থেকেও যদি কোনো কন্টেন্টকে কপি করি এই চ্যানেলে দেখানোর জন্য, তাহলে অলওয়েজ আমার সাইডে চলবে, সেটা ভিডিওটা বা পিকচারটা থাকবে, আমার ভয়েস ওভার থাকবে বা আমার ফেস দেখতে পাবেন, তাতে কোনো যেটাকে রিইউজ কন্টেন্ট বলা হয়, এটাও একটা মারাত্মক জিনিস, একাধিকবার ইউটিউবে থাকতে পারে না। আপনি নিজের কন্টেন্টও একাধিকবার ইউজ করতে পারেন না ব্যাক টু ব্যাক। যেমন টাইটেল, আপনি ধরুন একটা টাইটেল লিখে ইউটিউবে দিয়েছেন, ভাইরাল হয়ে গেছে, সেম টাইটেলের ভিডিও আপনি করতে পারবেন না, আপনাকে কিছু অন্তত চেঞ্জেস করতে হবে। তো এইরকম প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা আজকের দিনে মারাত্মক অ্যাক্টিভ, কিন্তু মানে ধরে ধরে চ্যানেল ডিলিট করা হয়। ফলে দেখুন, আমরা কষ্ট করি, আমরা পরিশ্রম করছি একটা প্ল্যাটফর্মে বা লোকের সামনে দাঁড়াতে বা আর্নিং করতে, মেন সোর্স মানে ব্যাপারটা হচ্ছে আর্নিং। তো সেখানে যদি এই ধরনের সাপোজ আপনার হাজার তো ছেড়ে দিন, সাপোজ 1 লাখ সাবস্ক্রাইবার আপনি চলে গেলেন, হঠাৎ করে এমন কিছু ভুল, এবার এরকমও দেখা যায় যে আপনি ধরুন অলওয়েজ কিন্তু এটা সার্চিংয়ে থাকে, আপনি 1 বছর আগে এমন কোনো ভিডিও বানিয়েছেন যেটা ইউটিউব গাইডলাইনকে 1-2 সেকেন্ডের জন্য ব্রেক করেছে, তখন হয়তো কোনো কিছু আসবে না, দেখা গেলো 1 বছর পরে স্ট্রাইক দিয়ে দিল। বি কেয়ারফুল। প্রথমে ওয়ার্নিং স্ট্রাইক আসে, ওয়ার্নিং স্ট্রাইককে আপনি যে পলিসিটাকে আপনি ব্রেক করেছেন, এখন একটা স্কুলের অপশান থাকে, আপনি সেটাকে করলে 90 ডেজের মধ্যে অটোমেটিক্যালি সেটা রিমুভ হয়ে যাবে। কিন্তু স্ট্রাইক নাম্বার 1, স্ট্রাইক নাম্বার 2, স্ট্রাইক একটা কপিরাইট আর একটা কমিউনিটি গাইডলাইন। কপিরাইটে আর একটা সুবিধা হচ্ছে যে সাপোজ কেউ আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, তার মেল আইডি অলওয়েজ প্রোভাইড হবে আপনার মেল আইডিতে, আপনি তাকে মেল আইডিতে রিকোয়েস্ট করতে পারেন যে আমি ভিডিওটা বা আমি যে কন্টেন্টটা আপনার ইউজ করেছি আমি রিমুভ করে দিচ্ছি, প্লিজ স্ট্রাইকটাকে রিমুভ করে দিন বা আপনি তুলে নিন। অনেকে শোনে, অনেকে আবার শোনে না। তো সেটার থেকে নিজের কন্টেন্ট আপনি রেডি করুন ফ্রেন্ডস, সময় লাগবে কিন্তু অলওয়েজ, এটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আজ পর্যন্ত অপরের কন্টেন্ট বলতে ওই পিক্সাবে, পিক্সেল ল্যাব থেকে ভিডিও মানে সামান্য কিছু নিয়ে, অডিও বলতে আমার ইউটিউব রয়েছে, কোনো কারণে দরকার লাগলে আমি অডিও অন্য জায়গা থেকে ইউজ করি, তার প্রসিডিওরটা আলাদাভাবে আমি মেনটেন করি, যেটা যেটা আমাকে ধরুন ক্রেডিট দিতে হবে বা এরকম ধরনের ব্যাপার। কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু মারাত্মক। যেমন যেটা বললাম, এই যে সিচুয়েশানটা অনেকে ভুল করে, এটা এই ধরনের পলিসিটা আমরা জানি না যে রয়েছে নিয়ম। একটা ইউটিউব নিজেও বলছে যে একটাই অ্যাডসেন্সে আপনি মাল্টিপল চ্যানেল অ্যাড করতে পারেন, বাট এটা মাথায় রাখবেন, কোনো একটা চ্যানেলে কোনো ডিস্টার্ব হলে সব কটা চ্যানেল নিয়ে উইথ অ্যাডসেন্স নিয়ে বেরিয়ে যাবে। তার থেকে বেটার কি হচ্ছে, আপনি আপনার নামে একটাই অ্যাডসেন্স ক্রিয়েট হবে, কিন্তু আপনার ওয়াইফের নামে, আপনার মায়ের নামে, বাবার নামে, সবারই প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আলাদা, তো সেখানে আমরা আলাদা, আমার যেটা করা আছে 3টে চ্যানেলে 3জনের নাম দেওয়া আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা আছে, একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে, কিন্তু 3টেকে আলাদা করে দেওয়া আছে। তো এই জায়গাগুলোকে ফ্রেন্ডস মেনটেন করবেন, কারণ হচ্ছে যে আমরা হুড়ুম করে স্টার্ট করে দিই উইদাউট এনি গাইডেন্স। প্রথম প্রথম হয়তো কিছু হবে না, কিন্তু এখনকার দিনে যেহেতু এত কম্পিটিশান, প্রত্যেক দিন লক্ষ লোক হয়তো ইউটিউবে আসছে, ফেসবুকে আসছে, ফলে রুলস অ্যান্ড রেগুলেশন প্রচণ্ড স্ট্রিক্ট এবং হয়ে গেছে। আপনাকে কিন্তু সুযোগ দেবে না, আপনি কাঁদলেও সুযোগ দেবেন, এরকম প্রচুর লোকের সঙ্গে হয়েছে, প্রচুর ক্রিয়েটারদের সঙ্গে হয়েছে, কিছুজন ফেরত পেয়েছে, কিছুজন ফেরত পায়নি, তাকে নতুনভাবে আবার স্টার্ট করতে হয়েছে, যে বি প্যাথেটিক। সেই ক্ষেত্রে এই ইনফরমেশানগুলো শেয়ার করা আমার মনে হলো আপনাদের সঙ্গে দরকার ছিল, আমি করলাম, কারণ আমরা স্টার্ট করতে চলেছি এই চ্যানেলও ধরুন সবে বাচ্চা, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের ইনফরমেশান শেয়ার করা এই কারণে দরকার একাধিকবার, যে লোককে হিট করা, লোককে অ্যাওয়ারনেস দেওয়া যে এই ভুলটা করো না। প্রত্যেকেই খাটছি আমরা, প্রত্যেকেই খেটে রোজগার করার চেষ্টা করছি, কিন্তু দেখা যায় যে এমন একটা সামান্য ভুলের জন্যে পুরো প্ল্যাটফর্মটাই বরবাদ হয়ে গেল। মানে একটা সাবস্ক্রাইবার জোগাতে অনেক পরিশ্রম করতে হয়। দেখুন, আপনাদের ভালো লাগছে বলে আপনারা সাবস্ক্রাইব করছেন, না হলে কি আর সাবস্ক্রাইব করতেন? তা তো নয়। তেমনি এই একটা দিন একজন সাবস্ক্রাইবার মোটিভেশন দেয় যে আমি কিছু ভালো করছি, লোকের পছন্দ হচ্ছে, সেই জন্য লোক সাবস্ক্রাইব করছে। তো সেখানে গিয়ে একটা ছোট ভুল একটা বড় আকৃতি নিতে পারে, তার আগে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন জানা দরকার, যেটা আপনি ইজিলি ইংলিশে আছে, আপনি জেনে নিতে পারেন। ইউটিউবে গুগলে গিয়ে লিখুন যে ইউটিউব রুল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রুলস অ্যান্ড রেগুল, মানে যা যা সমস্ত পেপারস চলে আসবে, আপনি রিড করে আপনি আগে তারপর স্টার্ট করুন। তো দেন আজকে এই অবধি, আমরা আবার মানে মিলিত হব নতুন কোনো টপিকের সঙ্গে এই চ্যানেলে, আর্নিং রিলেটেড। নমস্কার।